সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, আজ যেই বান্দা বান্দি আশুরার রোজা রাখবে, সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 1 বছরের গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আজকে হলো মুহররমের 3 তারিখ, 3 তারিখ মুহররমের কয় তারিখ? 3 তারিখ 1448 হিজরির প্রথম মাস, আজকে 3 তারিখ। আগামী শুক্রবার ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরার দিন। আমরা আশুরার রোজা রাখি না, আশুরার দিন হলো আগামী শুক্রবার। এই হাদিসটা আপনারা আজকেই শুনতে হবে, আগামী শুক্রবারে যে ফজিলতের হাদিসটা, বাকি কথাগুলো আগামী শুক্রবারে বলা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনা শরীফের ইহুদিরা এরা রোজা রাখে, আশুরার দিনে কি রাখে? রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু মিনকুম ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম। এ আল্লাহর বান্দারা, এই যে তোমরা রোজা রাখতেছো, কি কারণে তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আমরা রোজা রাখি এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেরাউনের কবল থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিত্রাণ দান করেছিলেন। যেহেতু আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করি, আমরা ইহুদি, যেহেতু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, ফেরাউন ধাওয়া করছিলেন সমস্ত দলবল নিয়ে আজকেই শেষ করে দিবে। আর যেই দিন ফেরাউনের এই কঠিন ছবল থেকে পয়গম্বর মূসা এবং তার উম্মতদেরকে নিয়ে পরিত্রাণ পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, সেই দিনটা হয়েছিল আশুরার দিন, 10 মুহররম। কোন দিন? আশুরার দিন। আশুরার দিন যেহেতু আমরা মুক্তি পেয়েছিলাম, আমরা জান বাঁচিয়েছিলাম, জান বাঁচতে পেরেছিলাম, এই জন্য আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। তার অনুসরণে আমরাও প্রতি মুহররমের 10 তারিখে আমরাও রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যখন এই জবাব দিয়ে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো আমি পয়গম্বর, আল্লাহর নবী মূসা উনিও পয়গম্বর, তাহলে ওনার সাথে আমার সাথে একটা মিল আছে না? মিল থাকার কারণে আমি তো তার প্রতি আরো হকদার বেশি, সুতরাং আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজেও রোজা রাখছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন বাকিতু কাবিলিন লা আসুমান্না তাসিআ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখবো। কয় রোজা? জোরে বলেন না, কয় রোজা? 2টা রোজা। এই জন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি আশুরার রোজা রাখে তাহলে আশুরার রোজা রাখতে হবে কয়টা? জোরে বলেন না, 2টা রোজা। হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2টা রোজা রাখার চেষ্টা করবেন। অনেক ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নাকি আশুরার রোজা রাখবে, কিসের রোজা রাখবে? আশুরার রোজা রাখবে, সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, আজ যেই বান্দা বান্দি আশুরার রোজা রাখবে, সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 1 বছরের গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার কারণে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য নিজেরা রাখার চেষ্টা করি এবং অনেক মহিলারা রোজা রাখার জন্য চিন্তা ফিকির করে এবং খুঁজতে থাকে কোন সময় রোজা রাখা যায়। তো এই আশুরার দিনে 9, 10 অথবা 10, 11 এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।